চকলেট মোল ছাড়াই কিন্তু আজকে তোমাদের সঙ্গে ভীষণ সুন্দর একটি চকলেট কেকের ডেকোরেশন শেয়ার করব। কেকটা কিন্তু সিম্পল হলে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর। তো আমার কাছে বেশ লেগেছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আমার আজকের ভিডিওটা তোমাদের একটুকু ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলবে না। তো বন্ধুরা, আজকে কিন্তু আবার একটা জিনিস থাকছে, চকলেট গানাশ বানিয়ে কিভাবে তোমরা চকলেট কেকটাকে কভার করলে এতটা গ্লেজি হবে সেটাও কিন্তু আমার আজকের ভিডিওতে থাকছে, তাই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো এখানে কিন্তু আমি নিয়েছি একটা হাফ পাউন্ডের থেকেও কিন্তু কম মাপের একটা কেক। আর এই স্পঞ্জটাকে আমি 3টে লেয়ারে কেটে নিচ্ছি। কেটে কিন্তু আজকের এই কেকটাকে তৈরি করব। তো প্রথমেই কিন্তু আমি প্রথম লেয়ারটার মধ্যে সুগার সিরাপ দিয়ে কিন্তু আমি এখানে ক্রিম দিয়েছি। আর এখানে কিন্তু হোয়াইট ক্রিমের মধ্যে হালকা একটু আমি ব্লু কালার অ্যাড করেছিলাম, কারণ যেহেতু আগের একটা কেক তৈরি করা ছিল তার মধ্যে কিছুটা কালার বেঁচে গিয়েছিল, তো ভাবলাম সেটার মধ্যেই ক্রিমটাকে দিয়ে দিয়েছি। তো এইভাবে করে কিন্তু পুরো কেকটাকে কভার করে নিয়েছি। আর এখন দেখো বন্ধুরা, আমি এখানে কিন্তু চকলেট গানাশটা বানিয়েছি। তো চকলেট গানাশটার জন্য প্রথমে কিন্তু এখানে আমি যতটা চকলেট নিয়েছিলাম তার ঠিক কিন্তু আমি অর্ধেকটা নিয়েছি হুইপিং ক্রিম। সরি, আমি ভুল বললাম, চকলেট যতটা নিয়েছি আমি কিন্তু হুইপ ক্রিমও কিন্তু ঠিক ততটাই পরিমাণে নিয়ে এটাকে মেল্ট করে নিয়েছিলাম। আর এখানে কিন্তু সামান্য পরিমাণে আমি বাটার ব্যবহার করেছি। এতে কিন্তু উপরের গানাশটা কিন্তু ভীষণ গ্লেজি হয়। আর এইভাবে পাইপিং ব্যাগের মধ্যে ভরে কিন্তু তোমরা পুরো কেকটাকে কভার করতে পারো। এতে প্যালেট নাইফ ব্যবহার করার কোনো দরকার হয় না। আর পুরো কেকটাই কিন্তু ভীষণ সুন্দর গ্লেজি হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এতে কিন্তু কেক কোনো রকমভাবে উঠেও আসে না। তো যারা নতুন হাত তারা কিন্তু এইভাবে কিন্তু চকলেট গানাশ দিয়ে কেকটাকে কভার করতে পারো। তো দেখো নিচে কিন্তু অনেকটা গানাশ পড়ে গিয়েছে। তো আমি এগুলোকেও কিন্তু আবারও পাইপিং ব্যাগের মধ্যে তুলে নিচ্ছি। আর এগুলোকে আমি একদমই ফেলে দেবো না, পাইপিং ব্যাগের মধ্যে তুলে নিয়ে কিন্তু উপরের যে পাটটা, যেগুলো জায়গা ফিল হয়নি সেই জায়গাগুলোকেও কিন্তু আমি এইভাবে করে পাইপিং ব্যাগ দিয়ে কিন্তু আমি ফিল করে দিচ্ছি। এতে কিন্তু গানাশের পরিমাণটা অনেক কম লাগে আর পুরো কেকটা কিন্তু খুব সুন্দরভাবে কভার হয়ে যায়। তো এমন করে তোমরাও করতে পারো। এতে কিন্তু কেকের উপরে যে একটা গ্লেজ সেটা কিন্তু ভীষণ সুন্দর চকচক করতে থাকে। তো জানি না কতটা ভিডিওতে দেখা যাচ্ছে, সত্যি কথা বলতে সামনাসামনি কিন্তু গ্লেজটা ভীষণ সুন্দর এসেছিল। তো এবারে আমি যে টপারগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি ফ্রিজে সেট হতে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। এখন কিন্তু 10 মিনিট পর সেগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর এগুলো কিন্তু ভীষণ সুন্দরভাবে ফাইল পেপার থেকে ডিমোল্ড হয়ে যায়। তো প্রত্যেকটা কিন্তু এই টপারগুলো দিয়ে কিন্তু আজকের এই কেকের ডেকোরেশন করছি। তো যেখানে যেখানে আমার কাছে সঠিক মনে হচ্ছে আমি কিন্তু ঠিক সেই জায়গাগুলোতেই এই টপারগুলো বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, খুব সাধারণ সিম্পল হলেও কিন্তু কেকটা অসম্ভব সুন্দর। তাই তোমরা কিন্তু তোমাদের কারো অ্যানিভার্সারি, জন্মদিন, সেই সব দিনে কিন্তু একবার অবশ্যই ট্রাই করতে পারো। আর অবশ্যই যারা নতুন তারা কিন্তু এই কেকটা ট্রাই করতেই পারো। ভীষণ সুন্দরভাবে ফিনিশিং এসে যায় আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো যাই হোক, এইভাবে করেই কিন্তু আমি টপারগুলোকে বসিয়ে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, এগুলোর জন্য কিন্তু কোনো রকম আলাদা মোড লাগে না, তোমরা কিন্তু নিজে হাতেই তৈরি করে নিতে পারবে, যেটা আমি তৈরি করে নিয়েছি। তো এখন পুরো কেকটার মধ্যে কিন্তু এই হাটগুলো বসিয়ে দিচ্ছি। আর এখানে সাথে কিন্তু আমি কিছু স্প্রিঙ্কলও ব্যবহার করছি। আরেকটা কথা বলছি বন্ধুরা, এখানে যে আমি একটা অ্যানিভার্সারি ট্যাগ ব্যবহার করব, সেই ট্যাগটা কিন্তু কাগজের টপার পুরোটাই। কারণ আমি আগের ভিডিওতে তোমাদেরকে শর্টসে দেখিয়েছি যে আমি একটা পেজের মধ্যে 4টে টপার প্রিন্ট করে নিয়ে এসেছিলাম। আর সেটা কিন্তু শুধুমাত্র 40 টাকা দিয়ে। আর 40 টাকা দিয়ে কিন্তু আমি পুরো 4টে কেক ডেকোরেশন করব। তাই তোমরা কিন্তু যদি টপার না কিনতে চাও, এইভাবে করেও কিন্তু এই কাগজের টপারগুলো বানিয়ে নিতে পারো, যেগুলো তোমরা গুগল থেকে প্রিন্ট বের করে নিতে পারো। তো দেখো, কেকটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আমার কাছে তো ভালোই লেগেছে। তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ, আবারও বলছি, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই আমার চ্যানেলটাকে ভিজিট করে যেই ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে অবশ্যই দেখো, লাইক করো, শেয়ার করো। তো আজ এ পর্যন্তই, ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি বা নতুন কেকের ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলকে পাশে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ।